এটা আল্লাহ তাআলাই তৈরি করে দিয়েছে আমাদেরকে। রেডিয়েশন কোনো জায়গা থেকে আসতেই পারে, কারণ আমরা কিন্তু রেডিয়েশন এক্সরে করতে গেলে রেডিয়েশন পাই, বা অন্য থেরাপি দিতে গেলে রেডিয়েশন কম বেশি। কিছু কিছু রেডিয়েশন কিন্তু একটা সহনীয় মাত্রাটা কিন্তু গুড ফর হেলথ। পারমাণবিক বিদ্যুৎ কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চলে এবং মানে নিরাপদে চলে সবসময়। এক্ষেত্রে কোনো অতিমাত্রিক রেডিয়েশন বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং এটা হয় না, এবং তার প্রভাব পরিবেশের উপর পড়ার কোনো সুযোগ নাই। পারমাণবিক দুর্ঘটনা নিয়ে অনেকেই শঙ্কিত। আমরা সাধারণ মানুষ যারা আছে বা সবাই তো আর টেকনিক্যাল লোক না। তার মানে অনেকে মনে করে যে এটা মনে হয় চেরনোবিলের মতো অথবা ফুকুশিমার মতো ভয়াবহ বিপদ আনতে পারে বাংলাদেশে। এই প্রসঙ্গে আমি বলতে পারি যে সেই রিঅ্যাক্টরগুলোর তুলনায় বাংলাদেশে যে রিঅ্যাক্টর নির্মাণ করতেছে সেগুলো 100 গুণের বেশি নিরাপদ। অর্থাৎ এখানে যে জনবসতিপূর্ণ স্থানের উপরে নির্মাণ হচ্ছে, সেখানে এই বিবেচনা করেই যাতে দুর্ঘটনা পতিত হলেও তেজস্ক্রিয়তা বাইরে চলে না যায় সেই ব্যবস্থা দিয়ে এখানে রাখা হয়েছে। যেমন রূপপুরে 5 স্তরের নিরাপত্তা ছাড়াও ডাবল কন্টেনমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে, এবং কোর ক্যাচার তৈরি করা হয়েছে। যদি দুর্ঘটনা পতিত হয় তাহলে যে পারমাণবিক জ্বালানি গলে যে একটা তরল পদার্থ হবে, এর মধ্যে যে রেডিয়েশন ছড়িয়ে যাবে বাহিরে যে মাটিতে বা পানির মাধ্যমে, সেই ব্যবস্থাটি নাই, সেই সুযোগ নাই। যার কারণে এখানে কোর ক্যাচার সেটা প্রতিরোধ করবে, সে যাতে রেডিয়েশন লিক হয়ে বাইরে যাতে না যেতে পারে। তারপরে আগে বিদ্যুৎ না থাকলে 30 মিনিটের মতো চলতে পারতো, যে শীতল ঠান্ডা করার প্রক্রিয়াগুলো, ইমার্জেন্সি জরুরি প্রক্রিয়াগুলো। এখন এটা 3 দিন পর্যন্ত চলতে পারবে। তো এতে অনেক নিরাপত্তা স্তর বাড়ানো হয়েছে ফুকুশিমা চেরনোবিলের যে দুর্ঘটনা থেকে শিক্ষা দিয়ে। যার কারণে আমরা বলতে পারি যে বড় ধরনের দুর্ঘটনা হলেও তেজস্ক্রিয়তা বাইরে যাওয়ার সুযোগ খুবই নাই বলা চলে। এই আধুনিক নিরাপত্তা যে সিস্টেমগুলো নতুন করে সংযোজনের ফলে এতে শঙ্কিত হওয়ার তেমন নাই। কিন্তু যদি দুর্ঘটনা পতিত হয় তাহলে যে প্রাথমিক বিনিয়োগ, অনেক বিনিয়োগের মাধ্যমে এইটা নির্মাণ করা হচ্ছে, সেটা হয়তো চালানো সম্ভব হবে না। কিন্তু সেটা আমরা চাই না। আমরা চাই যে এটা 80 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে চলবে এবং দীর্ঘমেয়াদী সাশ্রয়ীভাবে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন করবে নিরাপদের মাধ্যমে। সারা দুনিয়া জুড়েই কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন দীর্ঘমেয়াদীতে লাভজনক। কারণ গ্যাসের পরেই কিন্তু পারমাণবিক বিদ্যুৎ থেকে বিদ্যুৎ উৎপাদন সাশ্রয়ী। যদি তেলের থেকে অনেক সাশ্রয়ী, গ্যাসের থেকে আর এলএনজি অথবা কয়লা থেকে অনেক সাশ্রয়ী। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যদি এটা নিরবিচ্ছিন্নভাবে চালাতে পারে এবং জাতির সক্ষমতা অর্জনের মাধ্যমে নিজেরা চালাতে পারি, এবং ম্যানেজমেন্ট যদি খুব মানে এটা আন্তর্জাতিক মান হয় এবং কোনো দুর্ঘটনা যদি না ঘটে, তাহলেই এটা দীর্ঘমেয়াদী সাশ্রয়ী হবে, অবশ্যই সাশ্রয়ী হবে। এটা নিশ্চয়ই গুজব। কারণ এই ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন কিন্তু পরিচ্ছন্ন এবং নির্মল এবং পরিবেশ বান্ধব। এই ধরনের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চললে যে রেডিয়েশন বের হয় স্বাভাবিক মাত্রা, এটা সব পরিবেশের জন্য, উদ্ভিদ প্রাণী সবার জন্যই কম বেশি উপযোগী। কারণ কিছু পরিমাণ রেডিয়েশন প্রয়োজন স্বাস্থ্যের জন্য, সব কিছুর জন্য। এটা আল্লাহ তাআলাই তৈরি করে দিয়েছে আমাদেরকে, যে রেডিয়েশন কোনো জায়গা থেকে আসতেই পারে। যেন আমরা কিন্তু রেডিয়েশন এক্সরে করতে গেলে রেডিয়েশন পাই, বা অন্য থেরাপি দিতে গেলে রেডিয়েশন কম বেশি। কিছু কিছু রেডিয়েশন কিন্তু একটা সহনীয় মাত্রাটা কিন্তু গুড ফর হেলথ। তো এখানে যারা বলতেছে অতিমাত্রিক রেডিয়েশন হলো ব্যাড ফর হেলথ, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চলে এবং মানে নিরাপদে চলে সবসময়। এক্ষেত্রে কোনো অতিমাত্রিক রেডিয়েশন বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং এটা হয় না, এবং তার প্রভাব পরিবেশের উপর পড়ার কোনো সুযোগ নাই। যে এই প্ল্যান্ট চালু হওয়ার ফলে বেশি পরিমাণ তেজস্ক্রিয়তা বাইরে গেছে, এতে পরিবেশের বা জলজ প্রাণীর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ধরনের ঝুঁকি একদমই নাই।